অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা সমস্ত দিকে এই মণিপুরি আজকে পশ্চাৎপদ। এই পশ্চাৎপদ মণিপুরি ভারত সংবিধানে এই সমস্ত পশ্চাৎপদ এবং এই সমস্ত জাতি গোষ্ঠীকে সংরক্ষণের যে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে থাকে, সেই সমস্ত সুযোগ সুবিধার মাধ্যমে আসামে বসবাসরত এই মণিপুরীদের তাদের রাজনৈতিক সুরক্ষিত যাতে হয়, তাদের আর্থিক উন্নতি যাতে হয়, শিক্ষা দীক্ষায় যাতে তারা অগ্রসর হতে পারে, এই আশায় আজকে আমি একটু পূর্বে যে উল্লেখ করেছি মণিপুরে অটোনমাস কাউন্সিল ডিমান্ড কমিটির তরফ থেকে আজকে এই যে সিট ডেমনস্ট্রেশন, এই অটোনমাস কাউন্সিল ডিমান্ড কোঅর্ডিনেশন কমিটি যিনি যে চেয়ারম্যান এখানে উপস্থিত আছেন, সবার সামনে বসে আছেন, উনি একসময় আসাম সিভিল সার্ভিসের একজন জয়েন্ট ডিরেক্টর ছিলেন, এসিএস অফিসার। ওনার নেতৃত্বে আমরা এই কোঅর্ডিনেশন কমিটি অগ্রসর হচ্ছি। উনি অনেক মেমোরেন্ডামও দিয়েছেন। বর্তমান আমাদের কাছাড়ের ডিস্ট্রিক্ট কমিশনার কাছে ওনার মেমোরেন্ডাম দেওয়া আছে। ওনারে অনুভূতিক্রমে আমরা আজকে এই সিটি ডেমনস্ট্রেশন আয়োজন করেছি। আমাদের দাবি হলো আসামে বসবাসরত এই মণিপুরীদের জন্য তাদের অটোনমাস কাউন্সিলটা যাতে সরকার বাহাদুর সেটাকে মান্য প্রদান করেন, সেটাকে মানিয়ে দেন, সেই আশাটুকু আমরা বর্তমান আসাম সরকার এবং ভারত সরকারের কাছে আমরা রাখছি। আমরা যাতে এই বর্তমান যুগে আমরাও যাতে বসবাস করতে পারি। একটা কথা কিন্তু আমি এখানে না বলে পারছি না, এই মণিপুরে ইতিপূর্বে আমার আজকের যে এই আয়োজনের উনি যে উদ্যোগে দিয়েছেন, ইংরেজিতে বলেছেন যে এই মণিপুরে বরাক তথা আসামে বিগত শত শত বছর থেকে এখানে বসবাস করিয়া আছে। এই মাটির সঙ্গে এই মণিপুরী জাতি গোষ্ঠীরও তাদের অনর সম্পর্ক রয়ে গেছে। এই মাটির প্রতি ওনাদের সেই যে টান এখনো আছে, এই মাটিতে থেকে ওনাদের যাতে উন্নতি করতে যে সমস্ত প্রচেষ্টা গ্রহণ করা হচ্ছে, সেটা সরকার বাহাদুরে যাতে সেটাকে শুনে এবং আমাদের সেই দাবিটাকে পূরণ করিয়া দেয়, সেই আশাটুকু আমি রেখে উপস্থিত সবাইকে আমার তরফ থেকে এই কোঅর্ডিনেশন কমিটির চেয়ারম্যান এবং অন্যান্য যে সমস্ত আমার মা বোন এবং ভাইরা আছেন, সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ জেনে আমার এই সামান্য বক্তৃতাটুকু কথাটুকু আমি এখানেই চাচ্ছি।